আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিকজ আজকে যে বিষয়টি আমরা জানবো খুব সংক্ষিপ্ত বিষয়, ছোট্ট জিনিস। যারা জানে তাদের কাছে ম্যাটারটা কিছুই নয়, কিন্তু যারা নতুন সবে জমি জরিপ সম্পর্কে শেখা বা এর কাজ শুরু করেছেন তাদের জন্য বিষয়টা ছোট্ট ছোট্ট বিষয় হলেও সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো 3 মৌজা স্তম্ভ বলতে কি বোঝায় এবং এর গুরুত্ব কি। এখানে যে দুইটি চিহ্ন আমি অঙ্কন করেছি, এই যে দেখছেন ত্রিভুজ আকৃতি এবং ত্রিভুজ আকৃতির বাইরে একটা গোলাকার চিহ্ন, অ্যাকচুয়ালি দুটো একই। জমি জরিপের আলামতের এই যে চিহ্নটি অবশ্যই আপনারা দেখে রাখুন এবং এই সম্পর্কে বুঝে রাখুন। এটিকে 3 মৌজা স্তম্ভ বলা হয়, ত্রিসীমানার পিলারও বলা হয় বা ট্রাইজেকশন পিলার বলা হয়। আমার একটি মৌজা ম্যাপ আছে, এখানে আমি আপনাদেরকে দেখাবো। তো যে বিষয়টা অবশ্যই আমরা জানবো যে 3 মৌজা স্তম্ভ বলতে কি বোঝায় এবং এর গুরুত্ব কি। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা যদি 3 মৌজা স্তম্ভ বলতে কি বোঝায় এটি যদি সংজ্ঞাকারে বুঝি তাহলে কি হবে, বা সংজ্ঞাকারে বলি, যে বিন্দুতে 3টি পৃথক মৌজা মিলিত হয় সেখানে একটি স্তম্ভ স্থাপন করা হয়, এই স্তম্ভকে বলা হয় 3 মৌজা স্তম্ভ। মানচিত্রে এটি ত্রিভুজের আকৃতিতে অঙ্কিত করা হয়। তো ভিউয়ার্স, তো এবারে আমরা মৌজা ম্যাপে দেখব। এটি হলো একটি মৌজা ম্যাপ। প্রথমে আমরা এর যে সাংকেতিক চিহ্নগুলো আছে দেখি। যে এই যে দেখতে পাচ্ছেন যে ত্রিভুজ আকৃতির একটি চিহ্ন, ত্রিসীমানার পিলার, এটাকে 3 মৌজার পিলারও বলা হয়। অর্থাৎ 3টি মৌজার যেটা জয়নিং পয়েন্ট, একদম আমরা সেটাকে ত্রিসীমানার পিলার বলে জানবো। প্রথমে আমরা মৌজাটা দেখব। মৌজার নাম কি? এই যে মৌজা ম্যাপটি আমরা ওপেন করেছি, মৌজার প্রকাশ্য নাম পাত্রা, নম্বর 100, অর্থাৎ 100 জেল নম্বর, সিট নম্বর 2। অর্থাৎ এই যে পেপার চিত্রটি, এর আরও একটি সিট আছে 1 এবং 2 এর বেশিও থাকতে পারে, তো এটি হচ্ছে 2 নম্বর সিট। তো আমরা নিচের দিকে একটু আসব। এখানে দেখুন একটা এই বা ত্রিভুজ আকৃতির এবং চারিদিকটা গোলাকার চিহ্ন আছে, যেটি আমি এখানে আপনাদেরকে বললাম। এটি হলো ত্রিসীমানা বা 3 মৌজা স্তম্ভ। অর্থাৎ এই যে উপরে আমরা মৌজাটা দেখলাম, এটা কোন মৌজা? এটা হচ্ছে পাত্রা মৌজা, যার জেল নম্বর 100। এই যে ত্রিসীমানার ঠিক এই দিকটা দেখুন, পূর্ব গোবিন্দপুর নম্বর 95, অর্থাৎ এর জেল নম্বর 95। এবং এই যে কোণ আছে, এই কোণের ঠিক এই পাশে যে ফাঁকা জায়গাটা আছে, অর্থাৎ এখানেও একটি মৌজা আছে। এই মৌজার নাম হচ্ছে মগরাজপুর। এখানে হবে মংরাজপুর নম্বর 96, পূর্ব গোবিন্দপুরের নম্বর 95, এই দিকটা 96 এবং এই দিকটা হলো পাত্রা। অর্থাৎ এই যে 3টি মৌজা, 1 2 3টে মৌজার জয়েন্ট পয়েন্ট, 3টি মৌজা এইখানে মিলিত হচ্ছে, এই একটি পয়েন্ট স্থাপন করা হয়েছে। এইটি হলো 3 মৌজা স্তম্ভ বা ত্রিসীমানার পিলার বা ট্রাইজেকশন পিলার। ঠিক একইভাবে এখানেও আছে দেখুন একটা ত্রিসীমানার পিলার বা ট্রাইজেকশন পিলার। এর বাম দিকে পূর্ব গোবিন্দপুর নম্বর 95, ঠিক এর ডান দিকে একটি মৌজা আছে দুর্গানগর 142, উপরেরটা তো আমরা দেখলাম পাত্রা। তাহলে 3টি মৌজার এই একটি পয়েন্ট করা হয়েছে, এইটাকে 3 মৌজা স্তম্ভ বলা হয় বা ট্রাইজেকশন পিলার বা ত্রিসীমানার পিলার। আরও আছে কি আমরা দেখব। এখানেও আছে দেখুন, এই যে একটি চিহ্ন আছে মৌজা ম্যাপে, ত্রিসীমানার পিলারের চিহ্ন এইটাই। এর ঠিক উপরেরটা হচ্ছে তো পাত্রা, সেটা তো এই পাত্রা মৌজা আমরা এটা ওপেন করেছি। এই মৌজার এই দিকেরটা দেখুন, মরুবেরিয়া নম্বর 141, অর্থাৎ মরুবেরিয়া মৌজা। এই পারে আবার দুর্গানগর মৌজা আছে, এই পারে আবার ডান দিকে কবিরা নম্বর 140। এখানেও একটি ত্রিসীমানার পিলার আছে। তো ত্রিসীমানার পিলার বলতে আমরা কি বুঝলাম? যে বিন্দুতে
তিনটি পৃথক মৌজা মিলিত হয়, সেখানে একটি স্তম্ভ স্থাপন করা হয় বা জরিপ স্টেশন স্থাপন করা হয়। এই স্তম্ভকে বলা হয় তিন মৌজার স্তম্ভ। মানচিত্রে এটি ত্রিভুজ আকৃতিতে অঙ্কিত করা হয়, মানচিত্রে এটি ত্রিভুজের মতো অঙ্কন করা হয়। এটাকে আবার আমরা আলামতের মধ্যে রাখি বা আলামত বলা হয়। তো এরপরে যেটি আমরা জানব যে এর গুরুত্ব কি। এর গুরুত্ব কি, এই যে ত্রিসীমানার পিলার বা তিন মৌজা স্তম্ভ বা ট্রাইজেকশন পিলার, এর গুরুত্বটা কি? ভিউয়ার্স, এর গুরুত্বটা অপরিসীম। জরিপ কার্যে বা ল্যান্ড সার্ভের কার্যে অপরিসীম গুরুত্ব। বহুদিন পরে কোনো মৌজার জরিপ কার্য করতে গেলে এই স্তম্ভগুলিকে প্রমাণ বিন্দু কেন্দ্র বা ফিক্সড স্টেশন হিসাবে ধরা হয় এবং জরিপ কার্যে সহায়তা করে। যেমন ভিউয়ার্স, আমাদের এই দেশে তথা এই রাজ্যে প্রথমে যে মৌজা ম্যাপে যে সময়ে প্রস্তুত করা হয়েছিল সেটাকে আমরা সিএস সার্ভে বলি বা সিএস ম্যাপ বলে থাকি। 1926-27, অনেকে 32 ম্যাপ বলে থাকেন। তার পরবর্তীতে সময় আবার আপডেট বা সংস্কার হয়েছিল আরএস, যেটা 1954 থেকে 58 প্রস্তুত করা হয়, যেটাকে আমরা 62 ম্যাপ বলে থাকি। তারপরে লেটেস্ট হচ্ছে এলআর 1992 থেকে, যেটা বর্তমানে চলছে লেটেস্ট, এটাকে আমরা 92 ম্যাপও বলে থাকি। তো এখানে আমি একটি বোঝানোর জন্য চিত্র অঙ্কন করেছি সহজে। ভিউয়ার্স, এই হলো পাত্রা মৌজা, এই হলো দুর্গাপুর মৌজা, এই হলো আগ্নেশ্বর মৌজা। এই তিনটি মৌজার কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে একটি ব চিহ্ন দেওয়া হবে মৌজা ম্যাপে বোঝার জন্য। এইটা সবসময় ফিক্সড হয়ে থাকবে, এটা কখনো সরবে না। সেটা সিএস এর সময় হোক, তার পরবর্তীতে আরএস এর সময় হোক বা এলআর এর সময় হোক, এটা সবসময় ফিক্সড থাকবে। এখন হচ্ছে 2023 বর্তমানে চলছে। তো এটা যখন সিএস এ ছিল, মনে করুন এটি হচ্ছে সিএস এর মানচিত্র, আর এসে এখানে কিছু হয়তো আপডেট হয়েছে। মনে করুন পাত্রা মৌজায় এইরকম একটি রাস্তা চলে গেছে, নতুন করে মৌজা ম্যাপে রাস্তা অঙ্কন করা হয়েছে, এদিক থেকে 3 ফুট, এদিক থেকে 3 ফুট নিয়ে 6 ফুটে একটা রাস্তা হয়েছে। তারপরও এই পয়েন্টটা ফিক্সড থাকবে, এটা কখনো নড়নচড়ন বা নড়াচড়া হবে না। ঠিক একই রকমভাবে আর এসে এটা হয়েছে, এলআরে এসে মনে করুন এই যে দুর্গাপুর মৌজায় এই যে 10 নম্বর প্লটটি, এটা বাটা হয়ে গেছে, ওটা দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, এটি হচ্ছে বাটা দাগ। বা এই আগ্নেশ্বর মৌজায় এটি বাটা হয়ে গেছে, বা আগ্নেশ্বর মৌজায় এই 14-15 এটা ছুট দাগ একটা হয়ে গেছে, তাই পারে। তো ভিউয়ার্স, এই পয়েন্টটা সব সময় ফিক্স থাকবে, এটা কখনো সরবে না। এর সবচেয়ে মূল বিষয় হলো ও উপকারী বিষয় হলো কি, আমি আরেকটু আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য এখানে চলে আসি। এই হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, ট্রাইজেকশন পিলার বা 3 মৌজার স্তম্ভ বা ত্রিসীমানার পিলার। তো মনে করুন এই যে 5608 দাগ, এই ত্রিসীমানার পিলার, এখান থেকে এই যে পর্যন্ত এই স্টেশনে আমরা যদি একটা তৈরি করে নিই, এই পর্যন্ত দূরত্ব 100 ফুট বা 150 ফুট এই ট্রাইজেকশন পিলার। তো এরপরেও এখান থেকে নতুন খাল করা হলো বা রাস্তা বের হলো, যাই কিছু এর মধ্যে হোক না কেন, এই পয়েন্টটা সবসময় একই রকম থাকবে। 2023 আছে, মনে করুন 2050-এ গিয়ে যদি কখনো সার্ভে হয়, মৌজা ম্যাপ তার সংস্কার হয়, তখন কিন্তু যারা সার্ভে করবেন বা আমিনবাবুদের মাপের ক্ষেত্রে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা কখনো সরবে না। এটা থেকে সব কিছু মেজারমেন্ট করতে হবে। সরজমিনে এই পয়েন্টটাও একটা স্তম্ভকারে তৈরি করা হয়েছিল সেই সময়। ঠিক একই রকমভাবে আরও সহায়তা করবে, আপনি যখন জমি মাপবেন তখন যে সীমানা নির্ধারণ করা হয়, মনে করুন আপনি 93 দাগ নম্বরটা সীমানা নির্ধারণ করবেন যে এটা কোথা থেকে শুরু, তখন আপনি খুব সহজে এখান থেকে এই পর্যন্ত এখানে গুনিয়া স্কেল যে মৌজা ম্যাপ থেকে আমরা মেজারমেন্ট বের করি বা দেখি, সেটা সরজমিনে ফুটফিতা বা লিঙ্কে দেখি চেনে, তখন কিন্তু এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আপনি যে 2-3টে প্লট পরস্পর একটা এই যে 92 বা 93টা মাপার জন্য আপনি পিছন থেকে 4-5টা প্লট মেপে গেলেন, তার থেকেও অনেক মানে নিখুঁত সঠিক হবে যদি আপনি এখান থেকে মাপ করে যান। তো ভিউয়ার্স, এটা কখনো নড়নচড়ন হবে না। যত
দিন যাক না কেন, আজ থেকে 500 বছর পরে হলেও এই পয়েন্টটা ফিক্স থাকবে। জমি জরিপের বা ল্যান্ড সার্ভে এটা হচ্ছে ফিক্সড স্টেশন, প্রমাণ বিন্দু কেন্দ্র। যতবার সার্ভে হোক না কেন এটা প্রমাণ বিন্দু হিসাবে তা জরিপ কার্যে বা মাপের ক্ষেত্রে সহায়তা করবে। ভিউয়ার্স, আজকে আমরা বুঝলাম এইরকম এই মৌজাবে অনেক ছোট্ট ছোট্ট বিষয় আছে যেগুলো একসঙ্গে আলোচনা করা পসিবল নয়। অনেক কিছু আছে, যেমন এই দাগ আছে, এই যে ছোট্ট বল আছে, গোলাকার চিহ্ন, এগুলো সব কিছু আমরা জানবো ডিটেলসভাবে। আজকে আমরা জানলাম যে 3 মৌজার স্তম্ভ বলতে কি বোঝায় এবং এর গুরুত্ব কি। খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।